আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট আলু আর টমেটো দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে প্রায় 500 গ্রাম মতো আলু নিয়েছি। তো এরকম ছোট আলু নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। আর এখানে নিয়েছি 4টে আমি টমেটো। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আপনারা অবশ্যই এখানে ছোট আলু নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। আলু টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন আলুগুলো আমি শিলনোড়াতে থেতো করে নিলাম। এইভাবে থেতো করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা। আপনারাও এইভাবে একটু থেতো করে নেবেন। এইভাবে থেতো করলে কিন্তু মশলা খুব ভালো মতো আলুর মধ্যে ঢুকে যাবে। তো আলুগুলো আমি সাইডে রেখে দিলাম। এখানে দেখুন মিক্সার জার নিয়েছি, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা মরিচ। তো যেমন ঝাল খাবেন সেইভাবে আপনারা এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম 4 টুকরো আদা, আর এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এবার এখানে দেখুন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 3টে সবুজ এলাচ, 3 টুকরো দারুচিনি, আর 3টে দিয়ে দিলাম লবঙ্গ। তো এখানে অবশ্যই আপনারা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি মিহি করে বেটে নেব। একেবারে মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলা বেটে নিয়েছি, এইভাবে করে আপনারা বেটে নেবেন। মশলাটা সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তো এখানে সরষের তেলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে, তা আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে হাইতে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুগুলো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে করে আপনারা একটু আলুগুলোকে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর একটু ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে আমি প্লেটে রেখে দেব। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা। এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো এইভাবে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। প্রথমে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোগুলো আমি কুচি করে নিয়েছি এইভাবে করে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 4টে টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তো সেটা বুঝে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। আপনারাও সেভাবে দিয়ে দেবেন। এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। কাঁচা মরিচ বেটে নিয়েছিলাম, সেজন্য এখানে আমি অল্প করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো কাশ্মীরি মরিচের গুঁড়ো তো ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
এখানে সামান্য একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। তো কাসুরি মেথি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এখানে কাসুরি মেথি একটু দিয়ে দেবেন। এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এভাবে করে একটু আপনারা কষিয়ে নেবেন। আর মিডিয়াম আঁচে মশলাটা আমি কষিয়ে নিলাম। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারাও কিন্তু এইভাবে কষিয়ে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। তো ঝোলের জন্য অবশ্যই এখানে একটু গরম পানি দিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেই জন্য। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার নেড়েচেড়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। এবার নেড়েচেড়ে মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে একেবারে অসাধারণ হয়। তো অবশ্যই এভাবে আপনারা আলু একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।